গত কয়েক মাস আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্যের মধ্যে বলেছিল যে যখন আওয়ামী লীগ পতন হয়ে যাবে, মানে শেখ হাসিনা পতন হয়ে যাবে, তখন কিন্তু এই ওবায়দুল কাদের, মানে মোট কথা যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা পালানোর রাস্তা খুঁজে পাবে না। এই বক্তব্যের জের ধরে বা পাল্টা জবাবে ওবায়দুল কাদের বলেছিল যে পালাবার রাস্তা যদি না পায় তাহলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাসায় চলে যাবে বা তার বাসায় উঠবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য বলতেছে যে কাদের কই আপনি, আমার বাসা তো খালি, স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমার বাসা খালি আছে, আপনি তাড়াতাড়ি আসেন, আপনার আমন্ত্রণ। দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন, শেখ হাসিনা যদি ওইরকম নেত্রী হতো তাহলে সে কোনোভাবেই আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদেরকে কোনোদিন ফেলে যেত না। কিন্তু দেখেন কি নির্মম পরিহাস, আজকে তিনি নিজে তার পিঠটা বাঁচিয়ে অন্য নেতা কর্মীদের কি বিপদে ফেলায় গেল। শুধু দেখেন এক একটা এমপি মন্ত্রী কিভাবে ধরা খাইতেছে, আর ধরা খাওয়ার পরে তাদেরকে কি পরিমাণ শায়েস্তা করতেছে। এই ডিবি হারুনের অবস্থা খারাপ, পলকের অবস্থা খারাপ, মোট কথা যে কটা বাংলাদেশে আটকে গেছে ওই কটা তো একেবারে মাইনকে সিপ আটকে গেছে মনে করবেন। তো যাক ভাই, জুলুম এগুলো চিরস্থায়ী না। আর আল্লাহ তালা বলেন জুলুম এগুলো আমি সহ্য করতে পারি না। আল্লাহ তালা সব সহ্য করতে পারেন, মজলুমের উপর জুলুম করবে এটা কখনো আল্লাহ তালা সহ্য করেন না। তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু দেখতে পেলাম। তো যারাই সামনে শাসন করবেন, দেশ শাসন করবেন, তাদের অনুরোধ করে বলবো কোনোদিনও জুলুম অত্যাচার করবেন না, সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করবেন না। দেশের পরিস্থিতি কি পরিমাণ খারাপ করে গিয়েছে শেখ হাসিনা, এটা চিন্তা করে দেখেন তো। দেশটার 12টা বাজায় ফেলছে, কি প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম কিভাবে বাড়িয়েছে চিন্তা করতে পারেন। তা সেতু দেখাইয়া কি পরিমাণ টাকা লুটপাট করে আজকে খাইছে এই হাসিনা। খুনি হাসিনা, খুনি হাসিনা, হাসিনা বললে ভুল হবে, খুনি হাসিনা। কেন খুনি হাসিনা জানেন? কারণ হচ্ছে দেখেন, একটা দুইটা নয়, মেট্রোর ভেঙে যায় ওই বলে 300 কোটি টাকা, অথচ সেটা লাগে না 50 কোটি টাকাও। এই যে দুর্নীতিবাজ, এই যে বদমাইশ, সেই সাথে হাজার হাজার মানুষগুলারে কিভাবে অনায়াসে হত্যা করে ফেললো, কোনো এগুলো মনেই করে নয়, এগুলো মনে করে না যেগুলো মানুষ মারা গেছে। যা কোনো কথা না, ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।